বাংলায় আমরা অনেক সময় এই কথাটা বলি যে আমার এইটা পছন্দ দেখে আমি এটা করছি, বা আমার এইটা পছন্দ দেখে আমি এই জিনিসটা কিনছি, এই জিনিসটা সিলেক্ট করছি। এই কথাটা আপনি ইংলিশে কিভাবে বলবেন, এটা কিন্তু একটু কনফিউজিং, বাট ইংলিশে এটার জন্য খুবই সিম্পল একটা কোলোকেশন আছে, আমরা আজকে ওটাই শিখবো। সো আপনি সিম্পলি এখানে চিন্তা করেন, এখানে আছে আউট অফ প্রেফারেন্স ফর, এই কোলোকেশনটা। আপনি কিছু একটা করেছেন আউট অফ প্রেফারেন্স ফর, বেসিক্যালি যেটা আপনি পছন্দ করেন ওইটা। সো আমি আপনাকে একটা সিম্পল এক্সাম্পল দেই। যখন অনেক সময় আপনাকে বই নিয়ে প্রশ্ন করা হয়, তখন আপনি বলতে চাচ্ছেন যে আমি বই প্রেফার করি, মানে আমি ফিজিক্যাল বুকস প্রেফার করি ই বুকসের তুলনায়, কারণ এই বইটা ওপেন করতে, তারপরে বইয়ের যে স্মেল, তারপরে পৃষ্ঠা উল্টানোর যে ফিলিংটা, এইটা আমি বলবো কিভাবে, মানে আমি যে প্রেফারেন্সটা যে আমি অ্যাকচুয়ালি এক্সপ্রেস করবো, হাউ ডু আই ডু ইট। সো এই ক্ষেত্রে আপনি এই কলোকেশনটা ইউজ করতে পারেন। সো খুবই সিম্পল, আই রিড ফিজিক্যাল বুকস আউট অফ প্রেফারেন্স ফর দ্য ট্যাকটাইল ফিলিং অর দ্য ট্যাকটাইল এক্সপিরিয়েন্স। সো আমি কিছু একটা করি বা কিছু একটা সিলেক্ট করেছি, বা এই ক্ষেত্রে আমি কিছু একটা পড়ি, বই পড়ি, ফিজিক্যাল বই পড়ি, আউট অফ প্রেফারেন্স ফর হোয়াট, ফর ইটস ট্যাকটাইল ফিলিং, ফর দ্য ট্যাকটাইল ফিলিং। সো আমার কাছে প্রেফারেন্সটা হচ্ছে ট্যাকটাইল ফিলিংটা, এই কারণে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে ফিজিক্যাল বই পড়ি। তো আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিতে পারি, দ্য শেফ ইউজড বাটার আউট অফ প্রেফারেন্স ফর ইটস পিওর ফ্লেভার অর রিচার ফ্লেভার মেবি। যেহেতু মাখনের টেস্টটা অনেক বেশি পিওর বা অনেক মানে রিচ, এই জন্য শেফ সেটা ব্যবহার করেছে। আরেকটা বলতে পারি যে কিছু সাইকোপ্যাথ আছে যারা হচ্ছে ব্ল্যাক কফি খেতে পছন্দ করে, আমিও এর মধ্যে একজন। সো হি ড্রিঙ্কস ব্ল্যাক কফি আউট অফ প্রেফারেন্স ফর ইটস পিওর টেস্ট। সো ব্ল্যাক কফির যে পিওর টেস্ট, এটা সে প্রেফার করে, এজন্য সে ব্ল্যাক কফি ড্রিঙ্ক করে। সো হোপফুলি এই টার্মটা আপনি বুঝতে পেরেছেন। যদি অ্যাকচুয়ালি বুঝে থাকেন, এখন আপনি একটা সেন্টেন্স বানানোর চেষ্টা করেন, এটাই পোস্টের নিচে কমেন্ট করেন এবং সেটা আমি পরে রিভিউ করে দেবো। আমার নাম নাফি, অ্যান্ড আইল সি ইউ অন দ্য নেক্সট ভিডিও।